চলো আর সাথে গেঞ্জি সাথে প্যান্ট। ও ইয়েস ইয়েস অবশ্যই এখন ব্যবস্থা করবো আমি। আমার ইচ্ছা যে আমার ভেগনিটার আমি পুরো সময় কিছু দেবো। ধন্যবাদ। আমি তোমার 500 টাকা বরাদ্দ করলাম। ধন্যবাদ ধন্যবাদ। এখন মামা আর আমি যাবো হচ্ছে সাতক্ষীরাতে। সাতক্ষীরায় গিয়ে মার্কেট টার্গেট করবো, ভরপুর প্রচুর মার্কেট করবো ভাই, মাগাচাকা মার্কেট। এখানে হিউজ অ্যামাউন্টের জুতার কালেকশন আছে, এ সাইড দিয়ে ছেলে দিয়ে মেয়ে দিয়ে সব কালেকশন আছে। আর এই সাইডের দিকে আছে আপনার মানি ব্যাগ আর বেল্টের কালেকশন। জুতো দেখে আসলাম, কিন্তু জুতোর সাইজ বা কালার কোনোটাই আমার পায়ের সাথে মানে অ্যাভেলেবল নেই, যে কারণে আর জুতাটা নিতে পারলাম না। এখন অন্য জায়গায় দেখবো। বাই দ্য ওয়ে গাইস, এখন আমরা খাবো ডাব। বাইরের দিকে প্রচুর বর্ষা হচ্ছে, বর্ষা মাথায় খাবো হচ্ছে ডাব। এই দিক দাও হাট ভাই, ব্যস্ত ভেতরে হাট, বর্ষা শুরু হয়ে গিয়ে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সো এখন বাজে প্রায় 5টার মতো। বাই দ্য ওয়ে গাইস, ঘুম থেকে উঠে গেছি আর এখন যাবো হচ্ছে ঘেরের দিকে। আর ঘেরে যাবো, ছোট্টারে নেবো, মাছ টাছগুলো বিক্রি করবো, দেন বাড়িতে আসবো। কিন্তু আজকে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে কালকে মামা কল দিয়ে বলতেছে যে পুজো স্পেশাল একটা জুতো গিফট করবে। হয়তো বা আজকে যেতে পারি মামার বাড়িতে, শিওর না। আগে ঘের থেকে আসি, তারপরে সিদ্ধান্ত নিব। কারণ কালকে শুনলাম যে মা আর বাবা নাকি ওইখানে আছে। তো যাই হোক, আজকে এখন যাবো আপাতত ঘেরের দিকে, তারপরে ঘেরের থেকে এসে কথা হচ্ছে। তো গাড়ি এখানে বের করে নিছি, আর বাইরের দিকে এখনো অন্ধকার, সূর্য এখনো সেইভাবে উঠিনি। সো গাইস, ফাইনালি ঘেরে পৌঁছে গেছি, আর আমি এখন বসে আছি আমাদের ঘেরের ভেড়িতে। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার 21 তারিখ থেকে পরীক্ষা, মানে কালকে থেকে আমার পরীক্ষা। যে কারণে যে আমি আজকে ছাড়া আমি কালকে আর সুযোগ পাবো না। আমার যদি যেতেই হয় তাহলে মনে করেন যে আজকেই যেতে হবে, নাহলে আমি আর যেতে পারবো না, কারণ আমার কালকে থেকে পিটিএস পরীক্ষা শুরু। তো এখন সেইটা এখনও সিদ্ধান্ত নেইনি ওইভাবে। তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাববো, দেখি যদি বলে ওইখান থেকে মামার কাছে কল দেবো, যদি বলে যেতে তাইলে মনে করেন যাবো, আর যদি না বলে তাহলে ভাই আর যাবো না। তো যাই হোক, এখন ঘুনি টুনি ঝাঁটিছে সোডা, মাছ টাছ নিয়ে সেটে যাবো, বিক্রি করবো, তারপরে বাড়ির দিকে যাবো। গাইস, সেটার থেকে বাড়ি এসে ভাত টাত খাওয়া কমপ্লিট, মাছ টাছ বিক্রি করে এইমাত্র বাড়িতে আসলাম। আর এখন যাচ্ছি সাতক্ষীরাতে, আমি আর সৌরভ। আর গাড়ি এখানে বের করে নিছি। তো সাতক্ষীরায় যাবো মূলত দুইটা কারণে, একটা হচ্ছে ভাইয়ের শপিং করার জন্য, আর হচ্ছে আমার শপিং করার জন্য। মানে মূলত তো আমার কেনা কমপ্লিট, তারপরেও মনে করেন একটা প্যান্ট কিনবো, আর মামা একটা জুতো গিফট করবে, ওইটা আনার জন্য। তো চলেন যাওয়া যাক। আইসক্রিম দেন দিন দুইটা। কোন না, এইখানকার আইসক্রিম বিখ্যাত, আইসক্রিম খাবো আমরা। ধন্যবাদ। তো ভাই, সাতক্ষীরা যাওয়ার পথে আমরা চলে আসলাম এখন ব্যাংদা বাজারে, এখানকার হচ্ছে বিখ্যাত আইসক্রিম খাওয়ার জন্য। মানে এই আইসক্রিম নাকি খুবই সুস্বাদু। তো এখন খাই, খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। আনবক্সিং টাইম গাইস, আইসক্রিমের আনবক্সিং ভাই। গাইস, এই হচ্ছে আইসক্রিম, এখানে সন্দেহটাও আছে আমার তলায়। ভাই, ব্যাংদা বাজারের আশেপাশে যারা থাকেন বা এর ব্যাংদা বাজারের উপর দিয়ে যারা যাবেন, তারা অবশ্যই ভাই আইসক্রিমটা ট্রাই করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখন আইসক্রিম খাবো, তারপরে যাবো হচ্ছে এল্লাচরের দিকে। তো গাইস, ফাইনালি পৌঁছে গেছি মামার বাড়ি। আর তুমি তো, আর দাদু এখানে খাচ্ছে, আর এখন যাবো হচ্ছে আমরা জুতো কিনতে। হ্যাঁ, আমরা জুতো কিনতে যাবো। চলো। আর সাথে গেঞ্জি সাথে প্যান্ট। ও ইয়েস ইয়েস, অবশ্যই এখন ব্যবস্থা করবো আমি। আমার ইচ্ছা যে আমার ভেগনিটার আমি পুরো সময় কিছু দেবো। ধন্যবাদ। আমি তোমার 500 টাকা বরাদ্দ করলাম। ধন্যবাদ ধন্যবাদ। এখন মামা আর আমি যাবো হচ্ছে সাতক্ষীরাতে। সাতক্ষীরায় গিয়ে মার্কেট টার্গেট করবো, ভরপুর প্রচুর মার্কেট করবো ভাই, মাগাচাকা মার্কেট হবে। চলো চলো, কি হচ্ছিস? হ্যাঁ, তা একটু জুতি বসো। মেঘ দেখতিস তো, বর্ষা হবেন তো। দাদু কোন জায়গা? ও ঠিক আছে, হাট ভাই, ব্যস্ত ভেতরে হাট, বর্ষা শুরু হয়ে গিয়ে। দাঁড়া 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 দাঁড়া, গাড়ি নিয়ে যাবো তো। বাইরের দিকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, বর্ষা থামলে তারপরে যাবো হচ্ছে আমরা সাতক্ষীরার দিকে। বাই দ্য ওয়ে গাইস, এখন আমরা খাবো ডাব। বাইরের দিকে প্রচুর বর্ষা হচ্ছে, বর্ষা মাথায় খাবো হচ্ছে ডাব। এই দিক দাও।
ধান নেই রে ভাই। ভাই ডাব কাটার অভিজ্ঞতা খুবই বাজে, তারপরও চেষ্টা করি। দেখাও তো। ও मैं तो नॉन था। ভিডিও করতে করতে 2 জবাব নিয়েও তো হলো। নেই তো এর মধ্যে কিছু, ফাঁকা এই জন্যই মনটা লাগলো। যাই হোক গাইস, প্রথমে ভেবেছিলাম যে মার বাবা হচ্ছে মামার বাড়িতে আছে, কিন্তু এসে শুনলাম যে মার বাবা কালকে চলে গেছিলো মাসির বাড়িতে। আর সকালে আমরা যখন আসতেছিলাম তখন মার বাবার সাথে দেখা হলো বাজারে, মানে ওরা যাচ্ছিল। তো যাই হোক, বাইরের দিকে এখনো প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। বর্ষা না থামলে তো ভাই আর বেরোনো যাচ্ছে না। তো বর্ষা থামুক, তারপরে যাবো হচ্ছে সাতক্ষীরার দিকে। তো গাইস, বাইরের দিকে এখনো প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। আর রান্না করে আসলাম, এসে দেখি রান্না হচ্ছে মাংস আর কি কসুরমুখী কসুরমুখী তেলাপিয়া মাছ, কসুরমুখী আর তেলাপিয়া মাছ আর মাংস। আর ভাত রান্না করছি। তো দুপুরবেলা খাওয়াটা বেশ জব্বর হবে। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া হবে। আমার দাদু ভাই আইছে, আমার দাদু ভাই ইমেল আইছে, তাই খাওয়া দাওয়া হবে। বেশ আরো একটা জব্বর। বন্ধু আইছে, সে বন্ধু না, খাবে। আমাদের ছোট ভাই। তো যাই হোক, আর আমার এক বাবা আইছে আকাশ, আমার মা বাড়ি ছিল না, বাড়ি আইছে। যাই হোক, আজকে খাওয়াটা বেশ জব্বর হচ্ছে আর কি দুপুরবেলা। তো গাইস, আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে সাতক্ষীরার দিকে যাবো। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন সাতক্ষীরা যাওয়ার জন্য। আর প্রথমে যাবো হচ্ছে জুতো কেনার জন্য সম্রাটে। সো গাইস, আমরা এখন আসলাম হচ্ছে সম্রাটে। আর এইখান থেকে আমাদের 2টা জুতো পছন্দ হয়েছে। এইটার এই কালার, কিন্তু এইটা লাগবে হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে। তো এখন যাই হোক, ভাই গেছে হচ্ছে জুতা আনতে। এইখানে হিউজ অ্যামাউন্টের জুতার কালেকশন আছে, এ সাইড দিয়ে এ সাইড দিয়ে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে সব কালেকশন আছে। আর এই সাইডের দিকে আছে আপনার মানি ব্যাগ আর বেল্টের কালেকশন। বাই দ্য ওয়ে গাইস, এটা পছন্দ হয়েছে মামির জন্য। জুতোটা কিন্তু আসলেই সুন্দর। মামি যদি দেখে ভিডিও, আসলে পছন্দ হবে নি। হ্যাঁ, তাছাড়াও এখানে হিউজ অ্যামাউন্টের জুতার কালেকশন আছে ভাই, চাইলে আপনারাও আসতে পারেন। সাইডের দিকে হচ্ছে আপনার স্নিকার্সের কালেকশনগুলো আছে, আর এই সাইডে আপনার লোফার, আর এই সাইডে মেয়েদের যে জুতাগুলো থাকে এগুলোর কালেকশন আছে। হচ্ছে আপনার বাচ্চাদের জুতার কালেকশন, এই সাইড আর এই সাইড মিলে। জুতো দেখে আসলাম, কিন্তু জুতোর সাইজ বা কালার কোনোটাই আমার পায়ের সাথে মানে অ্যাভেলেবল নেই, যে কারণে আর জুতাটা নিতে পারলাম না। এখন অন্য জায়গায় দেখবো। বাই দ্য ওয়ে গাইস, এখন জুতোটা বাদ রাখলাম, এখন আসলাম হচ্ছে জামা প্যান্ট কেনার জন্য। আবার মানে জুতোটা কিনবো পরে। চলে আসলাম শাওন ভাইয়ের দোকানে। কি অবস্থা ভাই, ভালো আছেন? ওটা নেভি ব্লু কালারের প্যান্ট চাচ্ছে। আর ভাই আমার একটা ফুল ব্ল্যাক প্যান্ট দেখান, ফুল ব্ল্যাক, একটু ভালো কোয়ালিটির ভেতরে। না না, একটা একটা করে নিয়ে নিয়েছি একই কথা। বাই দ্য ওয়ে গাইস, দুজনে 2টা প্যান্ট কিনেছি, আমি একটা, সৌরভ একটা। আর এখন প্যান্টগুলো একটু ফিটিংসের জন্য যাবো নিচে। কিনেছি ভাই আগের দিন যেখান থেকে কিনেছিলাম, সাতক্ষীরা 1 পয়েন্ট থেকে, শাওন ভাইয়ের দোকান থেকে। ভাইয়ার ব্যবহারও খুবই সুন্দর এবং সার্ভিসও খুব ভালো দেয়, যে কারণে এখানে আসা হয়। গাইস, এখন আমরা আসলাম প্যান মারার জন্য।
এখন দুজন মিলে প্যান্ট মারবো, প্যান্টগুলো মারবো, মানে হালকা একটু সাইড দিয়ে চাপাই নেবো, তারপরে হচ্ছে যাবো জুতা দেখার জন্য। আমরা এখন আসলাম হচ্ছে সাতক্ষীরা আউটফিটে ভাইয়ের জন্য জুতা কেনার জন্য। আর আমাদের জুতা পছন্দ হয়েছে হচ্ছে এইটা। এখানে বেশ সুন্দর সুন্দর আপনার কালেকশন আছে, দেখতে পারেন, সমস্যা নেই। বা কত কি রাখতে চাচ্ছেন? এটা একদম ফুল 500 টাকা ফিক্স করা আপনাদের জন্য। ফলোয়ার হিসেবে 50 টাকা কম দিয়েছি, কারণ আমাদের অনলাইনেও যে প্রাইস, এখানেও সেই প্রাইস। শুধু আপনারা আইসেন বলে আপনাদের জন্য রিজনেবল 500 টাকা। সৌরভের জন্য জুতো টুতো কেনা কমপ্লিট। আর এখন আসলাম আমার জন্য জুতো কেনার জন্য নিপনে, কারণ আপনার ময়মনসিংহে বা সম্রাটে পছন্দ হয়নি বা জুতার সাইজ ছিল না, যে কারণে আসলাম নিপনেও গেলাম, কিন্তু নিপনেও যে জুতো পছন্দ হচ্ছে জুতাটা নেই। এখন যাই হোক, এখন আসলাম লিবার্টিতে, দেখা যাক যশোর লিবার্টি এখানে পাওয়া যায় কি। জুতা তো যশোর লিবার্টিতেও নেই, এখন আবার আসলাম আমরা নিপনে যাব, দেখি নিপনে আছে কি। দেখ কি করবি গাড়ি নিয়ে আসি, এর মধ্যে তো গাইস যে জুতা চাচ্ছিলাম সেই জুতা পালাম না, কিন্তু তারপরেও যেটা পাইছি ভাই ওইটা দিয়ে কাজ চালাই নিচ্ছি, কারণ ওইটাও পছন্দ হয়েছে। নতুন নতুন ইউনিক কিছু মডেল আছে ভাই। এখন যাই হোক, জুতাটা নিলাম হচ্ছে আপনার সম্রাট থেকে। এখন সব কিছু নেওয়া কমপ্লিট, এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। তো গাইস আমাদের শপিং টপিং করা সব কিছু কমপ্লিট। আর এখন আসলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। এই তো রাস্তার সাইডেই আসি, হচ্ছে ফুচকার দোকান। তো এখন ফুচকা টুচকা খাবো, তারপরে যাবো হচ্ছে মামার বাড়ি, মামারে রাখবো, তারপরে বাড়ির দিকে যাবো। ফুচকা হোমমেড ফুচকা না, হ্যাঁ বাড়ি বানায় তো, এ তো রেডিমেড কিনে না। কেমন ফুচকা, কেমন ফুচকা? ওকে, ও শাবাশ। গাইস মামারে বাড়ি দেখে আইছি, আর এইমাত্র জাস্ট মনে করেন যে ব্যাংদা বাজারে পৌঁছানোর মতো হয়েছি। আর বাইরের দিকে প্রচুর বর্ষা হচ্ছে, যে কারণে একটা গাছের নিচে দাঁড়ালাম ভাই। ওরে একটা গাছের নিচে দাঁড়ালাম, তাছাড়া আর উপায় নেই। আপাতত সামনের দিকে গেলে তারপরে দোকান পাবো। তো যাই হোক, বর্ষা টর্ষা থামলে তারপরে হচ্ছে যাবো এখান থেকে। সো ফাইনালি গাইস এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। মোটে পুজোর কেনাকাটা হবে না করে ভাই যে কত কিছু কিনে ফেললাম, বহুত কিছু কিনে ফেলাইছি। তো যাই হোক, কালকে থেকে আমার পরীক্ষা শুরু ভাই, সবাই দোয়া করবেন ভাই, আশীর্বাদ করবেন। আর তাছাড়াও কালকে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে কালকে ববি বাড়িতে আসতেছে ভাই। তো তার জন্য খুবই এক্সাইটেড। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করবেন ভাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।